হচ্ছে, যার জন্যই তোমাদের। তো আমার সকল গুরুবর্গের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক, আমার শিক্ষাগুরু শ্রীপাদ সুমিত্র কৃষ্ণ প্রভুর শ্রীচরণে সশ্রদ্ধ বিনম্র দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক, তদুপরি শ্রীল প্রভুপাদের শ্রীচরণে দণ্ডবত প্রণাম নিবেদন পূর্বক তারা যেন আমাকে কৃপা আশীর্বাদ করেন। ভগবানের কথা বলতে বসায় তো নিজের কোনো যোগ্যতা বিচারে সেটা সম্ভব নয়। গুরু কৃপা আশীর্বাদ থাকলে পরেই মুখ থেকে হয়তো কিছু বেরোয়। আমরা একটা শ্লোক জানি, মুখং করতি বাচলং পঙ্গুং লঙ্ঘয়তে গিরিম যৎ কৃপা তমহং বন্দে শ্রী গুরুদিন তারিণম পরমানন্দ মাধবম শ্রী চৈতন্য ঈশ্বরম। তো সেই শ্লোকটাতেই বলছে যে মুখ বা বধির ব্যক্তির মুখেও তুমি বাক্য যোগান দাও, তাকে দিয়েও তুমি বলাও, পঙ্গুকে দিয়েও তুমি গিরি লঙ্ঘন করাও। কাজেই তোমার যদি কৃপা হয় তাহলে আমার মতো মূর্খের শ্রীমুখেও কথা ফুটবে। তো যদি কিছু ভালো লেগে থাকে সেটা সম্পূর্ণ আমার গুরুবর্গের কৃপা, তাদের শিক্ষা, তাদের আশীর্বাদ ফলস্বরূপ। আর যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে সেটা সম্পূর্ণ আমার অক্ষমতা। তো আজকে আমরা বিশেষত আজকে আমি একটু দুরু দুরু বক্ষে রয়েছি, কিন্তু আমি স্বীকারই করছি। তার কারণ আজকে আমরা কথা বলতে চলেছি গৌর লীলা নিয়ে। আমরা বেশ কিছুদিন আমাদের কৃষ্ণলীলা হয়েছে, ব্রজের লীলা হয়েছে, আমরা বেশ কিছু বাৎসল্য লীলার কথাও বলেছি, তাই না, বিভিন্ন ক্লাসে। তো কদিন ধরে আমাদের জগন্নাথ লীলা চলো। আমরা আমাদের শ্রদ্ধেয় শিক্ষাগুরু প্রভুজির শ্রীমুখে আমরা জগন্নাথ লীলা শ্রবণ করেছি। অত্যন্ত আনন্দদায়ক জগন্নাথ লীলা আমরা শ্রবণ করেছি, খুবই আনন্দ পেয়েছি আমরা। তো আজকে আমরা একটু গৌর লীলায় যাই, কেমন? তো আচ্ছা, আমি যদি প্রাথমিকভাবে একটু জিজ্ঞেস করি, গৌর লীলায় তো আমরা পঞ্চতত্ত্ব দর্শন করি। আমরা সবসময় প্রতিদিন আমাদের আমাদের অলটারেও পঞ্চতত্ত্ব রয়েছেন এবং সেবিত হন তারা। আমরা আমাদের সাধ্যমতো সেবা করবার চেষ্টা করি। তো সেই পঞ্চতত্ত্বের মধ্যে কে কার অবতার, কে কার প্রকাশ, কেউ বলতে পারবে? তোমরা অনেকেই বলতে পারবে। কে বলতে পারবে দেখি? আগে যে হাত তুলবে সেই সুযোগ পাবে। দিশান আগে হাত তুলেছে, দিশান বলো তো বাবা। আমি দুটোই জানি। তুমি দুটোই জানো? আচ্ছা, তুমি দুটোই বলো, বাকি তিনটে অন্য বন্ধুরা বলবে। গৌরাং গৌরাঙ্গর অবতার কৃষ্ণ, আর কৃষ্ণের রূপ নিতাইয়ের গৌরাঙ্গ অবতার। হ্যাঁ, ভগবান কৃষ্ণ স্বয়ং হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু, আর নিত্যানন্দ প্রভু হচ্ছেন বলরামের অবতার, তাই তো? ভেরি গুড। বাকি তিনটে কে বলবে? বাকি তিনটে কে বলতে চায়? কারোর কি জানা আছে? আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আমরা রাধারানীর কথা শুনি তো, শ্রীমতী রাধা ঠাকুরানী। শ্রীমতী রাধা ঠাকুরানী হলেন কে? স্বয়ং গদাধর পণ্ডিত। একদম। যার যার নোট ডাউন করার ইচ্ছা তারা তারা ঝটপট নোট ডাউন করে নাও, কেমন? তনুশ্রী নোট ডাউন করছে, উর্ণিমালা করছে, গৌরব করছে, আমাদের শঙ্কর্ষণ প্রভুও করছে। আচ্ছা, তো এরপরে আমরা জানি অদ্বৈত আচার্য। অদ্বৈত আচার্য ছিলেন সদাশিব, সদাশিবের অবতার, কেমন? সদাশিবের প্রকাশ। এরপরে হচ্ছেন শ্রীবাস পণ্ডিত, তাই না? আমরা পঞ্চতত্ত্বের আমাদের ডান দিকে দেখতে পাই শ্রীবাস পণ্ডিতকে, একদম এক্সট্রিম ডান দিকে। আমাদের এক্সট্রিম বাঁ দিকে দেখতে পাই অদ্বৈত আচার্যকে। হ্যাঁ, এই পঞ্চতত্ত্বের মধ্যে সব থেকে বরিষ্ঠ হলেন অদ্বৈত আচার্য, আর সব থেকে কনিষ্ঠ হলেন গদাধর পণ্ডিত, কেমন? আচ্ছা, তো আমরা শ্রীবাস পণ্ডিত সম্পর্কে একটু বলি। শ্রীবাস পণ্ডিত হলেন নারদ মুনির অবতার। নারদ মুনির অবতার হলেন শ্রীবাস পণ্ডিত। তাহলে সব্বার হ্যাঁ, রাজবীর। রাজবীর কিছু বলবে বাবা?
রাজবীর কুণ্ডু বলে রয়েছে, কিন্তু মুখটা তো অন্যরকম মনে হচ্ছে, যাই হোক। আম, তো পঞ্চতত্ত্ব সবাই অল্টারে সেবা করছো, তাহলে এবার তোমরা জেনে গেলে যে কে কোন অবতার। তাহলে এবার কালকে থেকে সেবা দিতে গেলে একটু আনন্দটা বাড়বে তো। যখন আমরা কারোর সম্পর্কে প্রকৃত পরিচয় জানি, তখন তার প্রতি ইন্টারেস্টটা আরো বাড়ে না? হ্যাঁ। আচ্ছা রাজবীর, তুমি কিছু বলবে বাবা? তুমি আনমিউট করে বলতে পারো। রাজবীর, রাজবীর কুণ্ডু। পঞ্চতত্ত্ব মানে কি? পঞ্চতত্ত্ব, পাঁচজন, পাঁচজনের যে তত্ত্ব, তত্ত্ব কথাটা কেন বলা হয়েছে সেটার প্রতি আরো গুজ্জ বিষয় আছে। আপাতত তোমরা জানো যে অলটারে, তোমাদের অলটারে কি পঞ্চতত্ত্ব ভগবান আছেন? চৈতন্য মহাপ্রভুর সঙ্গে আরো চারজন দিয়ে যে পাঁচজন। আচ্ছা, আমি ক্লাসের পরে তোমাদের পঞ্চতত্ত্বের আলেখ্য দর্শন করাবো, কেমন? ঠিক আছে। তোমরা এমনি মায়াপুর ইসকনে কারা গেছো? ইসকন মায়াপুরে কারা কারা গেছো? একদম বেশিরভাগ জনই গেছো, তাই তো? আচ্ছা, যেই পেছনের গেটটা দিয়ে, যে বড় গেটটা দিয়ে আমরা ঢুকছি, আমরা সামনেই দেখতে পাই না পঞ্চতত্ত্ব ভগবানকে? দেখতে পাই তো। আমরা যখন ধ্বনি দিই তখন আমরা বলি না, পতিত পাবন পঞ্চতত্ত্ব ভগবান কি জয়। পাঁচজন, এনারা হচ্ছেন পঞ্চতত্ত্ব। পাঁচজন, এনারা হচ্ছেন করুণা নিধি, দয়ার সাগর। এনারা দোষ ধরেন না, এনারা সেবা অপরাধ অতটা ধরেন না, এনারা অনেক বেশি করুণা করুণা করতে ভালোবাসেন, কেমন? আর আমরা জপের সময়, চ্যান্টিং এর সময় আমরা পঞ্চতত্ত্ব প্রণাম মন্ত্র বলে শুরু করি না? কি বলি আমরা? গৌরব, কি বলি আমরা জপের আগে? हाँ, हरे कृष्ण माता जी। হরে जय श्री কৃষ্ণ। कृष्ण चैतन्य प्रभु नित्यानंद, श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्त वृंद। হরি বল। তাহলে আমরা কিন্তু প্রত্যেক দিন পঞ্চতত্ত্ব ভগবানের সঙ্গে কানেক্টেড হচ্ছি, তাই না? তাহলে আমরা একটু একটু বিষয়গুলো জেনে রাখলে আমাদের কালকে থেকে আরো ইন্টারেস্টটা বাড়বে, কেমন? তো আমরা আজকে আলোচনা করব শ্রীমতী রাধা ঠাকুরানীর, যিনি প্রকাশ বিস্তার, অর্থাৎ গদাধর পণ্ডিত, ওনার সম্পর্কে। কি ইন্টারেস্ট লাগছে গদাধর পণ্ডিত সম্পর্কে শোনা যাবে বলে? আচ্ছা, গদাধর পণ্ডিত জন্মগ্রহণ করেছেন, মানে আবির্ভূত হয়েছেন। আমরা জানি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব জানলে পরে গদাধর পণ্ডিতের আবির্ভাবটা মনে রাখা অনেক সহজসাধ্য হবে। তোমরা কে বলতে পারবে গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব সাল এবং তারিখ? কেউ বলতে পারবে? অনেকগুলো হ্যান্ড রেজ করা রয়েছে। যদি কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে হ্যান্ড রেজ আমরা পরে নেব, হ্যাঁ? পরে আমরা কোয়েশ্চেন অ্যান্সার টাইমে হ্যান্ড রেজ করবে, তখন আমরা নেব। আদারওয়াইজ নীলাদ্রি সাহিত্য সঞ্চারী, এদের সবার হ্যান্ড রেজ করা রয়েছে। তোমরা হ্যান্ডটা এখন ডাউন করে দাও, ঠিক আছে? আমরা কোয়েশ্চেন অ্যান্সার রাউন্ডে নিয়ে নেব, হ্যাঁ? আর এখন আমি যে প্রশ্নটা করছি, তোমরা কি কেউ চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব কাল বলতে পারবে? কারোর কি জানা আছে কোন সাল, কোন তিথি গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব তিথি? তোমরা সবাই জানো, দেখো মনে করালেই তোমাদের ঝট করে মনে পড়ে যাবে। আমাদের গৌর পূর্ণিমা, দোল পূর্ণিমা, দোল পূর্ণিমার সময় গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাব না? সেই বছরটা হচ্ছে, সালটা হচ্ছে 1486। 1486 সনে 18ই ফেব্রুয়ারি, 1486 18ই ফেব্রুয়ারি দোল পূর্ণিমা, বা যেটা আমরা পরবর্তী সময় বলি গৌর পূর্ণিমা পড়েছিল। মার্চ মাস নাগাদ আমাদের গৌর পূর্ণিমা পড়ে না? মায়াপুরে দারুণ অনুষ্ঠান হয়, বিশাল, মানে 1 মাস ব্যাপী, এবং গৌরাঙ্গ মার্কেট বসে, মানে গৌর নিয়েই তখন একেবারে বিশাল আনন্দ, হ্যাঁ? তো 1486 সনে 18ই ফেব্রুয়ারি ভগবান শ্রীকৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু রূপে অবতীর্ণ হয়েছিলেন এই কলিতে, আমাদের মতো জীবদের উদ্ধারের আশায়, এবং এবং অবশ্যই ভাবে নিজে ভক্ত বেশে এসে ভগবানের সেবা বা ভগবানকে ভালোবেসে কি আনন্দ সেটা বুঝবার জন্য উনি স্বয়ং নিজে এসেছিলেন।
তো এই গৌরাঙ্গ মহাপ্রভুর আবির্ভাবের ঠিক 1 বছর 1.5 মাস 1 বছর 1.5 মাস পরে এলেন কে? আজকে আমাদের কাকে নিয়ে আলোচনা? গদাধর পণ্ডিত। ঠিক 1 বছর 1.5 মাস পরে। হ্যাঁ, তাহলে 1486 কে এলেন, 1486 এলেন মহাপ্রভু, আর 1487 বৈশাখ অমাবস্যায় এলেন কে? আমাদের গদাধর পণ্ডিত। 1487, ঠিক আছে, জাস্ট পরের বছর। হ্যাঁ, এবার দেখা যায় আমরা একটু জেনে নিই আগে গদাধর পণ্ডিতের বাবা মা কারা ছিলেন, পিতামাতা সম্পর্কে। ঠিক আছে, তোমরা চাইলে নোট ডাউন করে নিতে পারো। হ্যাঁ, গদাধর পণ্ডিতের পিতার নাম ছিল মাধব মিশ্র। কি নাম ছিল? মাধব মিশ্র। আর মায়ের নাম ছিল রত্নাবতী দেবী। বাবার নাম কি ছিল? পিতার নাম মাধব মিশ্র আর মায়ের নাম ছিল রত্নাবতী দেবী। হ্যাঁ, যারা নোট করছো তারা নোট করে নিতে পেরেছো? এই আচ্ছা গৌরব, আমি তোমার জন্য আরেকবার বলছি, মাধব মিশ্র হচ্ছে পিতার নাম, আর মাতার নাম হচ্ছে রত্নাবতী দেবী। রত্নাবতী দেবী, ঠিক আছে। এই রত্নাবতী দেবীর সঙ্গে আমাদের সচী মাতার একটা মানে দিদি বোনের যেরকম সম্পর্ক হয় সেরকম ছিল। রত্নাবতী দেবী আমাদের সচী মাতা মানে গৌরাঙ্গ মহাপ্রভুর মাকে দিদির মতো করে, হ্যাঁ, মানে বড় ভগিনী হিসাবে তার সঙ্গে একটা সুন্দর সম্পর্ক স্থাপন করেছিলেন। আর মাধব মিশ্র রত্নাবতী দেবী 2 পুত্র। কারা? একজন তো গদাধর পণ্ডিত, মাধব মিশ্র এবং রত্নাবতী দেবী 2 পুত্র। 2 পুত্র, ঠিক আছে। একজন হচ্ছে গদাধর পণ্ডিত মানে গদাধর মিশ্র, যাকে নিয়ে আজকে আমাদের আলোচনা। আরেকজন হলেন বাণীনাথ মিশ্র। তাহলে গদাধর পণ্ডিতের আরেক ভাইয়ের নাম কি? বাণীনাথ মিশ্র, ঠিক আছে। আচ্ছা, যারা নোট করছো, যারা ক্লাস নোট করছো, তারা কিন্তু গ্রুপে অবশ্যই ক্লাসের শেষে বা কালকে নোটটা জমা দেবে, কেমন? আমি একটুখানি চেক করে নেবো যে তোমরা ঠিকঠাক নোট ডাউন করতে পেরেছো কিনা, আদারওয়াইজ আমি রেকটিফাই করে গ্রুপে দিয়ে দেবো, ঠিক আছে। তাহলে বাণীনাথ আর গদাধর পণ্ডিত। গদাধর পণ্ডিত ছিলেন আজন্ম ব্রহ্মচারী। ব্রহ্মচারী অর্থাৎ যিনি বিবাহ করেননি, যিনি কোনো নারীর পানি গ্রহণ করেননি, আজন্ম ব্রহ্মচারী। আর আমাদের বাণীনাথ মিশ্র, যার কথা পাই, গদাধর পণ্ডিতের আরেক ভ্রাতা, সেই বাণীনাথ মিশ্রের 2 সন্তান। বাণীনাথ মিশ্রের 2 সন্তান, একজন হলেন ধ্রুবানন্দ মিশ্র। ধ্রুবানন্দ, ধ্রুব তারা থাকে না আকাশে, সেই ধ্রুব থেকে ধ্রুবানন্দ মিশ্র, ঠিক আছে। আরেকজন হলেন নয়নানন্দ মিশ্র। তাহলে ধ্রুবানন্দ মিশ্র আর নয়নানন্দ মিশ্র, ঠিক আছে। এই নয়নানন্দ মিশ্রের পরবর্তী সময়ে লিখে যাওয়া তথ্য থেকে আজকের আমরা বেশ কিছু তথ্য নিয়ে আলোচনা করব গদাধর পণ্ডিত সম্পর্কে। তাহলে নয়নানন্দ মিশ্রের কাকা হলেন গদাধর পণ্ডিত, ঠিক আছে, সম্পর্ক বোঝা গেল। এই নয়নানন্দ মিশ্রই পরবর্তী সময় নিজের কাকাকে নিয়ে মানে নিজের বাবার ভাইকে নিয়ে লিখেছিলেন, ঠিক আছে। তো এই গদাধর পণ্ডিত ছোট্ট থেকেই গৌরাঙ্গ মহাপ্রভুকে অত্যন্ত অনুসরণ করে চলতে ভালোবাসতেন। মানে ছোটবেলা থেকে হয় না, যখন আমরা স্কুলেও ভর্তি হয়ে উঠি না, তখন দেখা যায় আমাদের মাস্তুতো বা পিস্তুতো দাদা বা ভাই বা বোন, তাদের সঙ্গে এমন একটা হৃদ্যতা তৈরি হয়ে যায় যে আত্মীয় স্বজন পরিবার বর্গ তখন বলে, বাবা এরা তো একদম মানিক জোড়, এদের দুজনকে তো ছাড়ানো যায় না, তাই না? এই যেমন এখন প্রাপ্তি আর আমাদের সহেলি বসে আছে, একদম মানিক জোড়ের মতো, তাই না? তো এরকমই কোনো বন্ধু তৈরি হয়ে যায়
যে তাদের সঙ্গে আমাদের একদম হৃদয়ের কানেকশনটা এত সুন্দর উপলব্ধি হয়, যেন সেই বন্ধুটা ছাড়া, মানে সে তখন বন্ধুর মতো হয়ে যায়। সে যে আমাদের কাজিন সিস্টার, বা সে যে আমার মাস্তুতো ভাই বোন, এইরকম সম্পর্কের থেকে বড় কথা সে আমার বন্ধু। তাকে হৃদয়ের সব কথা বলা যায়, তার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে, তার সঙ্গে ঘুরতে যেতে, ডানগুলি খেলতে, হ্যাঁ, বনে বাজারে ঘুরে বেড়াতে ভালো লাগে, তাই না? তো সেরকমই গৌরাঙ্গ মহাপ্রভুকে ছোট্টবেলায় আর কি নিমাইকে ভীষণ ভাবে অনুসরণ করতে ভালোবাসতেন আমাদের গদাধর পণ্ডিত। হ্যাঁ, তো সেই গদাধর পণ্ডিত কিন্তু ছোট্ট থেকে ভীষণ ভাবে ভক্তিমান ছিলেন। মানে ভক্তির জন্য উনি একদম কাতর ভাবে ওনার চেষ্টা, ওনার ভক্তিতে ওনার খুব আগ্রহ। হুম। আর ভক্তি আমাদের কি দেয়? ভক্তি আমাদের কি গুণ দেয়? দীনতা, দৈন্য হতে সাহায্য করে, তাই না? যার মধ্যে যত ভক্তিভাব সে তত বেশি বিনম্র, সে তত বেশি নত। তাই গদাধর পণ্ডিত ছোটবেলা থেকে এত কোমল স্বভাবের ছিলেন, আর এত ভক্তি অনুরাগী ছিলেন, যে গদাধর পণ্ডিতের আচরণে, ওনার যেখানে উনি অবস্থান করতেন, উল্টো দিকের মানুষটা একবারেই বলে দেবেন যে ইনি কতটা বিনম্র। সেখানে আমরা দেখেছি নিমাই পণ্ডিতের কথা। নিমাই পণ্ডিত কিন্তু ছোটবেলায় বেশ দুরন্ত ছিল, বেশ দুষ্টামি করতে ভালোবাসতো। হ্যাঁ, মানে একদম কৃষ্ণ যেরকম ছোটবেলায় খুব দুষ্টুমি করতো, গোপীদের জ্বালাতন করতো, বস্ত্রহরণ লীলা করতো, অনেক কিছু দুষ্টুমি করতো, সেরকম লীলা কিন্তু আমাদের গৌরাঙ্গ মহাপ্রভুরও আছে, তাই না? আর গৌরাঙ্গ মহাপ্রভুর আরেকটা কি গুণ আছে বলতো? কি গুণ ছিল? নিমাই নিমাই হিসাবে যখন উনি যে শাস্ত্রে খুব পারদর্শী, উনি কি করতেন? জায়গায় জায়গায় সমস্ত পণ্ডিতদের পর্যুদস্ত করতে ভালোবাসতেন। ভুল কেউ বলতে পারবে না। নিমাই পণ্ডিতের কাছে কেউ ভুল বলতে পারবে? ওরে বাবা, তাকে একদম ধরে, আপনি ভুল বলছেন, কেন বলছেন, এই হয়েছে সেই হয়েছে। হ্যাঁ, একবার কেশব কাশ্মীরিকে কিরকম জব্দ করেছিলেন আমাদের চৈতন্য মহাপ্রভু। ওরে বাবা, ছেড়ে দে মা, কেঁদে বাঁচি। একেবারে সরস্বতী, মা সরস্বতী নিজে কেশব কাশ্মীরিকে স্বপ্নাদেশ দিয়ে বলেছিলেন যে তুমি কার সঙ্গে তর্ক করেছো? তিনি আমার প্রভু, তিনি কখনো ভুল হতে পারে? তোমার পাণ্ডিত্যের অহংকার এসছে, তুমি কালকেই যাবে আমার প্রভুর কাছে, তুমি নতমস্তক হয়ে চরণ যুগল আঁকড়ে ক্ষমা চাইবে। কি মনে আছে তো সবার? তো চৈতন্য মহাপ্রভু মানে আমাদের নিমাইয়ের এটা একটা বিশাল স্বভাব ছিল। উনি যে শাস্ত্রে পারদর্শী, সত্যি সত্যি ভাবেই উনি যে পণ্ডিত, হ্যাঁ, নিমাইয়ের টোল বিখ্যাত ছিল। তো সেই নিমাই পণ্ডিত সবাইকে পর্যুদস্ত, সবাইকে না, যিনি মেইনলি এই শাস্ত্র জ্ঞানের পাণ্ডিত্যের অহংকার করতেন, তাকে কিন্তু উনি পর্যুদস্ত করে ছাড়তেন। হ্যাঁ, কিন্তু আমাদের গদাধর পণ্ডিতের সেটা ব্যক্তিগতভাবে পছন্দ ছিল না। গদাধর পণ্ডিত তো খুব কোমল স্বভাবের। আসলে বুঝতে পারছো তো গদাধর পণ্ডিত কার অবতার, কার প্রকাশ? শ্রীমতী রাধা ঠাকুরানীর। আর শ্রীমতী রাধা ঠাকুরানীর নামটা বললেই কেমন একটা অন্তরে মলমের মতো লাগে না? মনে হয় না যে একটা ঠান্ডা মলম, যেন মনে হয় একটা আমার ব্যথার জায়গায়, আমার কষ্টের জায়গায় কেউ বুলিয়ে দিল। তো শ্রীমতী রাধা ঠাকুরানীর যিনি অবতার, যিনি প্রকাশ, তাহলে তিনি তো কোমল স্বভাবের হবেনই। তা আমাদের গদাধর পণ্ডিত নিমাই এই স্বভাবটা পছন্দ করতেন না। উনি বলতেন তুমি সব জায়গায় এরকম পাণ্ডিত্য দেখাও কেন? এরকম করবে না, বিদ্যা আমাদের বিনয় আনায়। তুমি বিনম্র হও, তুমি বিনীত ভাবে থাকো। তোমাকে নিয়ে লোকে কথা বলে, আহ বিশাল পাণ্ডিত্য, অহংকার আছে আমাদের নিমাইয়ের, এগুলো আমার শুনতে ভালো লাগে না। হুম। আসলে যার প্রতি একটা অনুরাগ, তাকে নিয়ে খারাপ কথা বললে আমাদের কষ্ট লাগে না? হ্যাঁ, আমাদের, তোমরা নিজেরা ভাবো তো, যার যার বেস্ট ফ্রেন্ডকে নিয়ে, হয়তো তোমাদের বেস্ট ফ্রেন্ডকে নিয়ে তোমাদের ক্লাসমেটদের মধ্যে অন্য কেউ দেখলে যে কোনো নিন্দা সমালোচনা করছে, তোমাদের সেটা ভালো লাগে? তোমরা হয় দাঁড়িয়ে থেকে ওখানে প্রতিবাদ করো, এই দেখ, অমুকের নামে একদম বলবি না, তোরা কতটুকু চিনিস ওকে, জানিস ও কত ভালো, ওর তোমরা ভালো গুণগুলো বলতে থাকো, তাই না? যেহেতু ও তো তোমাদের বেস্ট ফ্রেন্ড। সেরকমই গদাধর পণ্ডিতের বেস্ট ফ্রেন্ড হচ্ছে নিমাই। সেই জন্য গদাধর পণ্ডিত নিমাইয়ের নামে কোনো জায়গায় কোনো নেগেটিভ কথাই শুনতে পারতেন না।
উনি সবসময় তার তীব্র প্রতিবাদ করতেন, আর তলে তলে উনি নিমাইয়ের মধ্যে পরিবর্তন আনাবার চেষ্টা করতেন, যে তুমি বিনীত হয়ে যাও, তুমি বিনম্র হয়ে যাও, তুমি দীন হয়ে যাও, তুমি এত পাণ্ডিত্য দেখাতে যেও না। তো এইভাবে তো দিন গড়ায় চলতে থাকে। এবার নিমাই পণ্ডিত গেল কোথায়? গয়ায়। মাতৃ আদেশে গেলেন পিতৃদেবের পিণ্ডদান করতে, তাই না? গয়ায় গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে কার দেখা হলো, কে বলতে পারবে? এক্সক্লুসিভলি একটা ঘটনা ঘটেছিল। গয়ায় গিয়ে নিমাই পণ্ডিতের সঙ্গে কার সঙ্গ লাভ করলেন নিমাই পণ্ডিত? এবং গয়া থেকে ফিরে এসে উনি একদম পাল্টে গেলেন, ড্রাস্টিক্যাল চেঞ্জেস দেখা গেল। নিমাই পণ্ডিত একদম পাল্টে গেলেন, দৈন্যতার অবতার একদম। সেই নিমাই পণ্ডিত হা কৃষ্ণ বলে সবসময় মূর্ছা যায়। আমি বলে দেব? বললে এক্ষুনি দেখবে আরে দিমাগ কি বাত্তি জ্বালতা, এরকম হবে। বলবো? ঈশ্বর পুরীপাদ, মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য ঈশ্বর পুরীপাদের সঙ্গে দর্শন হলো। তার সাক্ষাৎ লাভ করে তখন গদাধর পণ্ডিত কি সরি আমাদের নিমাই পণ্ডিত এই যে বিষ্ণু, মানে আমাদের গয়ায় কিন্তু বিষ্ণু পাদ চিহ্ন পাওয়া যায়, জানো তো? তোমরা, আমারও ব্যক্তিগতভাবে গয়ায় যাওয়ার অভিজ্ঞতা নেই, যদি কারোর যা থাকে এরকম অভিজ্ঞতা বা কারোর কাছ থেকে শুনে থাকো গয়ার সম্পর্কে, তাহলে জিজ্ঞেস করবে যে এটা দর্শন করেছেন বিষ্ণু পাদ চিহ্ন। সেই বিষ্ণু পাদ চিহ্ন দর্শন করা মাত্রই মহাপ্রভুর মধ্যে অষ্টসাত্ত্বিক বিকার শুরু হয়ে যায়, এবং যেটা ঈশ্বর পুরীপাদ স্বয়ং দর্শন করেন। এবং ঈশ্বর পুরীপাদ বললেন যে এ তো সাধারণ কেউ নয়, সাধারণ কেউ হলে তো বিষ্ণু পাদচিহ্ন দর্শন মাত্রই তার মধ্যে এরকম বিকার হবে না। হ্যাঁ, তখন ঈশ্বর পুরীপাদ দের সঙ্গে আমাদের নিমাই পণ্ডিতের সাক্ষাৎ হলো, কথা হলো। ঈশ্বর পুরীপাদ বুঝলেন যে এ তো সাধারণ কেউ নয়, এর মধ্যে তো অনেক গভীরতা, অনেক গভীরতা। তারপরে দেখা গেল যে নিমাই পণ্ডিত যখন ফিরলেন তখন উনি কি হয়ে গেলেন? একদম দৈন্যতার অবতার। তখন উনি সবসময় হা কৃষ্ণ, কোথা কৃষ্ণ, গেলা কৃষ্ণ, এই করে করে সর্বদা তিনি কি করছেন? হয় মূর্ছা যাচ্ছে, নয়তো তার মধ্যে বিকার হচ্ছে, অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে, প্রচন্ড হয়তো ঘর্মাক্ত হয়ে যাচ্ছে, বা শরীরে কম্পন হচ্ছে, বা হয়তো সমস্ত লোমগুলো খাড়া হয়ে যাচ্ছে, বা মূর্ছা যাচ্ছেন, এরকম হচ্ছে বারে বারে, কথা জড়িয়ে যাচ্ছে। হ্যাঁ, সচিমাতা ভাবলো হায় রে, আমি পাঠালাম আমার সন্তানটাকে আহ পিতার পিণ্ডদানের উদ্দেশ্যে, আর সে ফিরে এসে এ কি হলো, এ কেমন হয়ে গেল? এবার আমাদের শ্রীবাস পণ্ডিত, মানে যিনি নারদ মুনির অবতার, সেই শ্রীবাস পণ্ডিতের গৃহ মন্দিরের প্রাঙ্গণে একটা অক্ষয় মানে একটা এমন একটা গাছ ছিল ফুলের, যেটা সব সময় ফুল দিত, এবং যে ফুলটার অদ্ভুত সুন্দর একটা আঘ্রাণ, যেটা ভগবান শ্রী বিষ্ণু খুব পছন্দ করেন। তো এই শ্রীবাস পণ্ডিতের গৃহে মন্দিরে সকালবেলা অনেক বৈষ্ণবের উপস্থিতি হতো, বা আসতেন ওই পুষ্পটা চয়ন করবার জন্য, চয়ন করে ভগবানের জন্য সেবার জন্য নিয়ে যেতেন। এবার গদাধর পণ্ডিত এসছেন এক সকালবেলা শ্রীবাস পণ্ডিতের অঙ্গনে। শ্রীবাস পণ্ডিত বললেন, জিজ্ঞেস করলেন, গদাধর সকাল সকাল তোমার দর্শন, কি ব্যাপার? তুমি কি সবার মতো পুষ্প নিতে এসছো নাকি? তখন গদাধর পণ্ডিত মৃদু মৃদু হাসছেন। এই দেখে শ্রীবাস পণ্ডিত বললেন, আরে গদাধর, কি হলো, তুমি মৃদুমন্দ এরকম হাসছো কেন, কি ব্যাপার? তখন বলছে, আপনি শোনেননি আমাদের নিমাই গয়া থেকে ফিরে কেমন জানি হা কৃষ্ণ বলে মূর্ছা যাচ্ছে? আপনি শোনেননি? কি শুরু করলো সে? তখন শ্রীবাস পণ্ডিত বললে, হ্যাঁ তাই নাকি, এমন চমৎকার ঘটেছে? খবর গিয়ে পৌঁছলো অদ্বৈত আচার্যের কাছে। সবাই মিলে বলে উঠলো, হরি বল। অদ্বৈত আচার্য বললেন, তাহলে যার অপেক্ষা আমার এতদিন ছিল, তাহলে এই তো সেই, একদম ঠিক, তাহলে তো ইনি আমার সেই সাক্ষাৎ ব্রজেন্দ্র নন্দন শ্রীকৃষ্ণ। সবাই ছুটে গেলেন।
এবার দেখলেন মহাপ্রভু অদ্ভুত একটা কাতর বেদনায় রয়েছেন, যেই বেদনা, যেই কষ্ট উনি যেন বোঝাতে পারছেন না কাউকে। এই শূন্যতা, এই বিরহ ভাব উনি বোঝাতে পারছেন না কাউকে। আমরা ব্রজলীলায় কার বিরহ ভাব বেশি পড়ে থাকি, বেশি জেনে থাকি? বিরহ কাতর ভাবে কার কথা শুনি? প্রাপ্তি, কার কথা শুনি আমরা? হ্যাঁ, তুমি আনমিউট করে না বললেও আমি তোমার লিপিং দেখে বুঝে নিয়েছি তুমি শ্রীমতী রাধা ঠাকুরানীর কথা বলছো। একদম, রাধা ঠাকুরানী হচ্ছেন বিরহের অবতার। হ্যাঁ, বিরহ যন্ত্রণা, বিপ্রলম্ব ভাবের যে একদম সর্বময় কর্ত্রী, উনি হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী। তো রাধা রানীরও কৃষ্ণ বিরহে ওনার যে ভাবের উদ্রেক হয়েছিল, গৌরাঙ্গ মহাপ্রভু কিন্তু সেই ভাবকে আস্বাদন করতে এই ধরাধামে এসেছিলেন। হুম। তো গৌরাঙ্গ মহাপ্রভুর সেই কাতর বেদনা যেন মনে হয় কেউ বুঝতে পারছে না। একদিন গৌরাঙ্গ মহাপ্রভু শুক্লাম্বর ব্রহ্মচারী, নোট ডাউন করতে পারেন, শুক্লাম্বর ব্রহ্মচারী, এই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ মন্দিরে সবাইকে ডাকলেন। শ্রীবাস আচার্য, তারপরে অদ্বৈত আচার্য, হ্যাঁ, তারপরে আরো অন্যান্য সবাইকে ডাকলেন যে তোমরা সবাই এসো, আমার মধ্যে যে কষ্ট সেটা আমি কিছুটা হলেও তোমাদের সঙ্গে, আমরা বলি না আমাদের কষ্টটা আমরা বন্ধুদের সঙ্গে শেয়ার করতে চাই, ঠিক সেরকম নিমাই পণ্ডিত বলল আমার যে কি কষ্ট হচ্ছে, আমি যে কেন এরকম হয়ে গেছি, আমি তোমাদের কাছে একটু বলতে চাই, মন খুলে কথা বলতে চাই। কিন্তু ডাকলেন না একমাত্র কাকে? গদাধর পণ্ডিতকে। গদাধর পণ্ডিত একটা জিনিস দেখতে পারতেন, তিনি গৌরাঙ্গ মহাপ্রভুকে যেরকম অন্ধের মতো ফলো করতে চাইতেন, গৌরাঙ্গ মহাপ্রভু যেন তাকে একটু এড়িয়ে এড়িয়ে চলতেন। তো গদাধর পণ্ডিত একটু কষ্ট পায় তার জন্য। কিন্তু দেখা গেল ওই শুক্লাম্বর ব্রহ্মচারীর গৃহ মন্দিরে সবাই এলো গদাধর পণ্ডিতকে যেহেতু আলাদা করে বার্তা দেননি, তাই জন্য গদাধর পণ্ডিত এলেন না। কিন্তু যখন থেকে মহাপ্রভু বলতে শুরু করলেন, তার আগে গদাধর পণ্ডিত এসে হাজির। কিন্তু উনি নিমাইয়ের সামনে গেলেন না, উনি দরজার পাশে আড়ালে থেকে সব কথা শুনতে লাগলেন। কিন্তু নিমাই বেশি কিছু বলবার আগেই মূর্ছা চলে গেলেন। আর মূর্ছা থেকে মাঝে মাঝে জাগ্রত হয়, আবার হা কৃষ্ণ বলে আকুলি বিকুলি করে কান্না করে, আবার মূর্ছা যায়, আবার ওঠে, আবার আকুলি বিকুলি করে কান্না করে, আবার মূর্ছা যায়। এবার এই যে এত ক্রন্দন, এত কষ্ট, এইটা গদাধর পণ্ডিতকে খুব কষ্ট দেয়। যখন নিমাই পণ্ডিতের মানে জ্ঞানে ফিরলো আর কি, তিনি যখন নর্মাল সাধারণ ইয়েতে ফিরলেন, তখন উনি বললেন আচ্ছা বাইরের ঘরে কে ক্রন্দন করে, অমন অমন করুণ স্বরে কে ক্রন্দন করে? তখন শুক্লাম্বর ব্রহ্মচারী বললেন যে আপনার, তোমার গদাধর। তোমার গদাধর কেন বললো? শুক্লাম্বর ব্রহ্মচারী কেন তোমার গদাধর বললেন? উনি তো বলতে পারতেন গদাধর পণ্ডিত ক্রন্দন করছেন। কেন বললেন? কারণ গদাধর পণ্ডিত হলেন শ্রীমতী রাধা ঠাকুরানী, আর শ্রীমতী রাধা ঠাকুরানীর ওপরে সব থেকে অধিকার কার বেশি? ভগবান শ্রীকৃষ্ণের। একদম গৌরব পুরো হাত উঠে বলেছে ভগবান শ্রীকৃষ্ণের। হ্যাঁ, একদম 100% অধিকার যার উপরে, এর উপরে আর কারোর বেশি অধিকার হতে পারে না। সেই জন্য শুক্লাম্বর ব্রহ্মচারী তখন তার স্বরূপের কথা কিছুটা স্মরণ করিয়ে দিয়ে বললেন যে তোমার গদাধর, অর্থাৎ যার প্রতি তোমার অধিকার সব থেকে বেশি। তো সেই গদাধর পণ্ডিতকে তখন ভগবান মানে মহাপ্রভু জিজ্ঞেস করলেন আচ্ছা গদাধর, তুমি কি বলতে পারো আমার কৃষ্ণ কোথায়? আমার কৃষ্ণকে কেন আমি দেখতে পাই না? এই দেখতে পাই, ধরতে যাই, সে হারিয়ে যায়, সে কোথায় যায়? তখন গদাধর পণ্ডিত বললেন কৃষ্ণ তোমার হৃদয়ে। আচ্ছা, গদাধর পণ্ডিত তো এই কথাটা বলে ভাবলেন যে যাক বাবা, একটু হলেও যদি শান্তি পায়। কৃষ্ণ তোমার হৃদয়ে বললে, হৃদয়টা কি আমাদের অনেক কাছে, তাই না? হৃদয় তো আমাদের খুব কাছে, তাই না? আমরা এক্ষুনি স্পর্শ করলেই যেন মনে হয় হৃদয়ের ঠিক উপরে চামড়াটাতেই যেন হাত দিতে পারি, যেন এই বক্ষের জাস্ট নিচেই আমাদের হৃদয়।
তাই গদাধর পণ্ডিত ভাবলেন যে আমি যদি বলি তোমার হৃদয়ে তো কৃষ্ণ আছে, তুমি কেন এত কৃষ্ণ কৃষ্ণ করে কষ্ট পাচ্ছ, তাহলে বোধহয় আমাদের মহাপ্রভু, আমাদের নিমাই শান্তি পায়। হায় হায়, তার যা পরিণাম হলো সেই দর্শন করে গদাধর পণ্ডিত আরো ক্রন্দন শুরু করলেন। কি করলেন নিমাই? নিমাই তখন নিজের নখ দিয়ে নিজের বক্ষ চিরতে শুরু করলেন। নিজের বক্ষ চিরে, তুমি বলছো আমার হৃদয়ে আমার কৃষ্ণ, তিনি বক্ষ চিরে সেই কৃষ্ণকে দর্শন করতে চাইলেন। গদাধর পণ্ডিত তখন হা নিমাই আমি কি করলাম, এই বলে নিমাইকে সেই ভয়ঙ্কর কাজ থেকে যেন মনে হয় উনি রত করলেন। এবার এই গদাধর আর নিমাই আস্তে আস্তে যৌবনকাল এলো, আমাদের নিমাই পণ্ডিতের বিবাহ হলো। আমরা জানি প্রথম স্ত্রীর নাম হচ্ছে লক্ষ্মীপ্রিয়া, হচ্ছে বিষ্ণুপ্রিয়া, তাই না? কিন্তু গদাধর পণ্ডিত তো আমাদের আজন্ম ব্রহ্মচারী। তো গদাধর পণ্ডিত একটা জিনিস ছিল, উনি ভীষণ বৈষ্ণব দর্শন করতে ভালোবাসতেন, বৈষ্ণবের সঙ্গ করতে ভালোবাসতেন, উচ্চতর বৈষ্ণবের সঙ্গ করতে ওনার জন্য একটা লোভ ছিল গদাধর পণ্ডিতের। আর এই বিষয়টা বৈষ্ণব সমাজেও সবাই জানতো যে গদাধর পণ্ডিত যদি কোথাও খবর পায় যে কোনো বৈষ্ণব এসছেন, কোনো উত্তম বৈষ্ণবের আবির্ভাব হয়েছে, তাহলে উনি সঙ্গে সঙ্গে সেখানে চলে যান। তো এইভাবে একদিন মুকুন্দ দত্ত একদিন এলেন, হ্যাঁ, বাসুদেব দত্তের ভাই। সেই মুকুন্দ দত্ত একদিন এসে বললেন, গদাধর শুনেছ, আমাদের বাংলাদেশ চট্টগ্রাম থেকে একজন শুদ্ধ বৈষ্ণব এসছেন গো। গদাধর পণ্ডিত তড়াক করে উঠলেন, আরে শুদ্ধ বৈষ্ণব, তাই? তার দর্শন পাওয়া যাবে? বলছে হ্যাঁ, বৈষ্ণব মাত্রে পালু, অবশ্যই দর্শন দেবে। তো কোথায় গেলে তার দর্শন মিলবে? কাকে বলছে? গদাধর পণ্ডিত জিজ্ঞেস করছে মুকুন্দ দত্ত। দত্ত যে চলো অমুক জায়গায় ওনার শ্রীপাঠ, চলো ওখানে গিয়ে আমরা সবাই মিলে দর্শন করে আসি। তো মুকুন্দ দত্ত প্রথমে গদাধর পণ্ডিতকে নিয়ে গেলেন। কার সঙ্গে দর্শন করাতে নিয়ে গেলেন জানো? কার সঙ্গে সাক্ষাৎ করাতে নিয়ে গেলেন? কেউ কি জানো? কেউ কি বুঝতে পারছো মাতাজি? পুণ্ডরিক বিদ্যানিধি, পুণ্ডরিক বিদ্যানিধি, যিনি ব্রজে ছিলেন আমাদের শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতা বৃষভানু রাজা। শ্রীমতী রাধা ঠাকুরানীর পিতাকে আমরা জানি বৃষভানু রাজা। সেই বৃষভানু রাজার অবতার হলেন পুণ্ডরিক বিদ্যানিধি। এই পুণ্ডরিক বিদ্যানিধির গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। পুণ্ডরিক বিদ্যানিধির গুরুদেব হলেন মাধবেন্দ্র পুরীপাদ। সেরকমই মহাপ্রভুর গুরুদেব কে হলেন? ঈশ্বর পুরীপাদ। আর ঈশ্বর পুরীপাদের গুরুদেবকে আমরা কে জানি? মাধবেন্দ্র পুরীপাদ। ঠিক আছে? সেই মাধবেন্দ্র পুরীপাদের যেরকম এক শিষ্য হচ্ছেন ঈশ্বর পুরীপাদ, সেরকমই এই মাধবেন্দ্র পুরীপাদ থেকে আরেক শিষ্য হচ্ছেন পুণ্ডরিক বিদ্যানিধি। সেই পুণ্ডরিক বিদ্যানিধির দর্শনে কে গেলেন? আমাদের গদাধর পণ্ডিত গেলেন। সাথে সঙ্গী কে? মুকুন্দ দত্ত। বোঝা যাচ্ছে? ক্লিয়ার? এবার গেলেন। আচ্ছা, বৈষ্ণব মানে কিরকম? গদাধর পণ্ডিতের একটা ভাবনায় ছিল, একটা ধ্যান ধারণায় ছিল, বৈষ্ণব মানে হয়তো মলিন বস্ত্র, খুব সীমিত জীবনধারা, হয়তো হাতে একটা ঝোলা অবশ্যই ভাবে, তিনি নাম জপ করছেন, তার বেশভূষা একদম সামান্য, মানে যেইটুকু না হলে নয়, হ্যাঁ, কোনো জিনিসের মধ্যে কোনো আড়ম্বরতা নেই, একদম সাধারণ ভাবে যিনি জীবন কাটান, সেই চিন্তন নিয়ে শুদ্ধ বৈষ্ণব। শুদ্ধ বৈষ্ণবের দর্শন মানে সেরকম একটা ছবি নিয়ে যাচ্ছেন কে? আমাদের গদাধর পণ্ডিত, সাক্ষাতের আশায়, দর্শনের আশায়। কিন্তু পুণ্ডরিক বিদ্যানিধিকে দেখে সমগ্র ধারণা গেল বদলে। পুণ্ডরিক বিদ্যানিধি দেখলো একেবারে সোনার পালঙ্কে শুয়ে আছে,
সামনে একেবারে আম জাম কাঁঠাল নিয়ে তিনি একদম যেন জমিদারের মতো করে সব খাচ্ছেন। গা থেকে আমলকি আহ তৈলের গন্ধ বেরোচ্ছে, সুগন্ধি ভুরভুর করছে। হ্যাঁ, একেবারে চুলের সে কি পরিপাট্য, চুলের মধ্যে তেল দিয়ে সুন্দর করে পেটে একদম আঁচড়ানো। হায় হায়, সেই গদাধর পণ্ডিত তো দর্শন করে যেন তার মন ভরছে না। তিনি ভাবছেন শুদ্ধ বৈষ্ণব ভাবলাম, কত সামান্য নিয়ে জীবন হবে তার, দৈন্যতার অবতার হবে তিনি, তার একদম মলিন বর্ষণ নিয়ে হয়তো তিনি কৃষ্ণ নামেই তিনি বিহ্বল হবেন। এ কি, এ তো সমগ্র যেন মনে হচ্ছে একেবারে ভোগ বাসনায় লিপ্ত। হ্যাঁ, কার ধারণা হলো এরকম? গদাধর পণ্ডিতের। তিনি দর্শন করছেন কিন্তু যেন মন ভরছে না। ভাবছেন যে এ কি, এ তো ভোগ বাসনা আড়ম্বরতা একেবারে পরাকাষ্ঠা যেন মনে হচ্ছে, কিন্তু এই নিয়েই থাকতে ভালোবাসেন, ইনি কি করে বৈষ্ণব হন? মুকুন্দ দত্ত বুঝতে পারলেন গদাধর পণ্ডিতের মধ্যে এরকম প্রশ্ন আসছে, দোলাচল আসছে। তখন কি করলেন মুকুন্দ দত্ত? মুকুন্দ দত্ত আমাদের ভাগবতমের দশম স্কন্ধের প্রথম খণ্ড থেকে একটা জায়গা সুন্দর করে কীর্তন করলেন, একদম বৈষ্ণবীয় সুরের মাধ্যমে। কোন জায়গাটা বলবো? পুতনা রাক্ষসীকে যে ভগবান বধ করেছিলেন এবং পরবর্তী সময় দেখা যায় কি পুতনা রাক্ষসী তার স্তনে কালকুট বিষ মাখিয়ে ভগবানকে একটা সাধারণ শিশু জ্ঞানে হত্যা করবার বাসনা নিয়ে এসেছিলেন। ভগবান পুতনা রাক্ষসীকে সেখানে সাযুজ্য মুক্তি প্রদান করেছিলেন। শুধু তাই নয়, যেহেতু পুতনা রাক্ষসী তাকে স্তনপান করাতে গিয়েছিলেন, তাই জন্য পুতনা রাক্ষসীকে ভগবান কোন পদ দিয়েছিলেন বলো তো কেউ? পুতনা রাক্ষসীকে ভগবান কোন পদ দিয়েছিলেন, কোন বরেণ্য পদ দিয়েছিলেন? নীলাদ্রি মনে হয় বলবার জন্য হ্যান্ড রেজ করছে, আমাদের শঙ্কর্ষণ প্রভু হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, কে বলবে? তাহলে আমরা শঙ্কর্ষণের কাছ থেকে শুনে নিই। শঙ্কর্ষণ মানে একটু আনমিউট করো তো। হরে কৃষ্ণ মাতাজি, নমস্কার প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। মাতাজি, ভগবান কৃষ্ণ পুতনা রাক্ষসীকে মায়ের রূপে দেখেছিল। হরি বল, তাহলে মায়ের রূপে দেখেছে, একদম ঠিক বলেছে শঙ্কর্ষণ প্রভু। তো পুতনা রাক্ষসীকে মায়ের পদ দিয়েছিলেন। তাহলে দেখো ভগবান কি করুণাময়, যিনি তাকে হত্যা করতে আসছেন সেই বাসনা নিয়ে আসছেন, তার মানে তিনি অসুর। যিনি ভগবান বিরোধী তিনি তো অসুর। তাহলে সে অসুর, সেই অসুরকেও পর্যন্ত ভগবান মাতৃক জ্ঞান করছেন, মায়ের আসন দিচ্ছেন। তাহলে ভগবান কত বড় করুণাময়। এই জায়গাটাই ভাগবতমে, ঠিক এই জায়গাটাই মুকুন্দ দত্ত কীর্তন করতে শুরু করলেন এবং বললেন এহেন করুণানিধিকে যদি আমরা ভজনা না করি, যিনি তার শত্রুকেও পর্যন্ত, যিনি শত্রুজ্ঞানে ভগবানকে দেখছেন, তাকেও পর্যন্ত তিনি মাতৃজ্ঞানে পূজা করছেন, একেও যদি আমরা না ভজনা করি তাহলে আমাদের কি আর উপায়? আর যদি আমরা একে ভালোবেসে অনুকূলে ভাব রেখে যদি আমরা একে ভজনা করি, তাহলে ভগবান না আমাদের জন্য কি উপহার সাজিয়ে রাখবে? বুঝতে পারছো? একটা রাক্ষসীকে যদি ভগবান মাতৃজ্ঞানে পূজা করতে পারেন, তাহলে আমরা যদি ভগবানের জন্য একটু হলেও সেবা করি, তাহলে আমাদের জন্য ভগবান কি কি গিফট র্যাপিং করে গুছিয়ে রেখেছেন। আমরা যখন ভগবত ধামে যাব তখন আমাদের হাতেও সেই সেই গিফট। আর ভগবত ধামে যাওয়া মানেই তো একটা বিশাল গিফট, আর সেবা অধিকারটা পাওয়া আরো বড় গিফট, তাই না? ভগবত ধামে পৌঁছানোটাই আমাদের উদ্দেশ্য নয়, ভগবত ধামে গিয়ে আমরা নিত্য সেবায় রত হব, ভগবানের নিত্য সেবায় থাকবো, সেটাই আমাদের বড় গিফট, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে আমাদের জন্য ভগবান কি কি, আমরা কিছুটা হলেও উপলব্ধি করতে পারছি যে আমাদের জন্য ভগবান কি কি র্যাপিং করে সাজিয়ে রেখেছেন। হ্যাঁ, এহেন করুণা নিধির কথা যখন উচ্চারিত হচ্ছে, মুকুন্দ দত্তের শ্রীমুখে এই কথা শুনে পুণ্ডরিক বিদ্যানিধি দুই হাত তুলে বিহ্বল হয়ে নাচছে। কৃষ্ণ প্রেম তার মধ্যে জাগ্রত হয়েছে,
তখন তিনি কোথায় তার সিংহাসন, কোথায় তার ফলাহার, কোথায় তার পারিপাট্য, কোথায় তার সাজ পোশাক আড়ম্বরতা, কিচ্ছু চিন্তা নেই। তিনি কৃষ্ণ বিরহে পাগল হয়ে, কৃষ্ণ প্রেমে পাগল হয়ে সমগ্র জামা কাপড় ছিঁড়ে আলুথালু বেশ হয়ে মুহূর্তের মধ্যে তার রূপের পরিবর্তন। তার পুণ্ডরিক বিদ্যানিধি। পুণ্ডরিক বিদ্যানিধি কে ছিলেন ব্রজলীলায়? আমাদের বৃষভানু রাজা। সেই পুণ্ডরিক বিদ্যানিধির এরূপ বিকার দেখে, তার এরকম অষ্টসাত্ত্বিক বিকার হচ্ছে এরকম দর্শন করে, তখন গদাধর পণ্ডিত গিয়ে লুটিয়ে পড়লেন পুণ্ডরিক বিদ্যানিধির চরণ ধরে, যে হায় হায়, আমি কত বড় ভুল করেছি। তখন গদাধর পণ্ডিত বুঝতে পারলেন যে বৈষ্ণব মানে তার বাইরের বেশভূষাটা গুরুত্বপূর্ণ নয়, বাইরের বেশভূষাটা গুরুত্বপূর্ণ নয়, তাই না? তাহলে বৈষ্ণব মানে তার বাইরের বেশভূষা কখনোই গুরুত্বপূর্ণ নয়। তিনি মলিন বসন পরে আছেন নাকি তিনি রাজার বসন পরে আছেন, এগুলো বৈষ্ণবতার সঙ্গে আদৌ রিলেটেড নয়। তাহলে এর থেকে আমরা কি শিক্ষা পেলাম? বৈষ্ণবের বেশভূষণ দেখে কি আমরা তার সে কোন পর্যায়ের বৈষ্ণব, সে আদৌ বৈষ্ণব কিনা, এগুলো আমরা বিচার করব? তাহলে এই লীলাটা থেকে কি শিক্ষা দিচ্ছেন আমাদের গদাধর পণ্ডিত, আমাদের পুণ্ডরিক বিদ্যানিধি বা মুকুন্দ দত্ত? যে বৈষ্ণবের বেশভূষা বৈষ্ণবের অলংকার নয়, বৈষ্ণবের মধ্যে কতটা কৃষ্ণ প্রেম রয়েছে এটাই হচ্ছে বৈষ্ণবের প্রকৃত অলংকার, তাই না? তখন গদাধর পণ্ডিত একদম ওনার চরণে লুটিয়ে পড়ে তখন পুণ্ডরিক বিদ্যানিধির নামে ওই বৈষ্ণব স্তুতি করতে লাগলেন, এবং নিজের দোষ নিজে কানে হাত দিয়ে নাক খত দিয়ে, মানে নিজের ভেতরকার সমস্ত গ্লানি কষ্ট, আমার ভুল অনুতাপ সবকিছু উনি উগরে দিলেন। আমরা একটা জিনিস শুনি না, আমাদের শিক্ষাগুরু শ্রীপাদ সৌমিত্র কৃষ্ণ প্রভু সবসময় ক্লাস নিতে গেলে একটা কথা বলেন, যদি আমাদের কখনো বৈষ্ণব অপরাধ হয়ে যায় তাহলে আমাদের কি করা উচিত? যে মুখে করিও বৈষ্ণব নিন্দন, সেই মুখেই করিও বৈষ্ণব বন্দন। তাহলে যে মুখে দিয়ে আমাদের বৈষ্ণবের নিন্দা হয়ে গেছে, সেই মুখ দিয়ে আবার বৈষ্ণবের স্তুতি গাইতে হবে। কি সুন্দর শিক্ষা, তাই না? এটা কিন্তু আমাদের বৈষ্ণব অপরাধ খণ্ডন করবার একটা বড় দিক। তাহলে আজ পর্যন্ত আমরা যদি কোনো বৈষ্ণবকে দেখতে পাই যে ভুল করে, তাকে আমরা ভুল বুঝেছি, তিনি হয়তো আদৌ এই দোষটার সঙ্গে যুক্ত ছিলেন না বা এই ভুলটার সঙ্গে যুক্ত ছিলেন না, আমার একটা ভুল অ্যাজাম্পশন হয়েছে, তাহলে অবশ্যই ভাবে উচিত সেই বৈষ্ণবের কাছে গিয়ে ক্ষমা চাওয়া। আমাদের গদাধর পণ্ডিত কি শিক্ষা দিচ্ছেন? আগে ক্ষমা চাইলেন, তারপরে সেই শ্রীমুখ দিয়েই, সেই অন্তর দিয়েই, যেই অন্তরে তার ভুল ভাব এসেছিল সেটা দিয়েই তিনি পুণ্ডরিক বিদ্যানিধির স্তুতি গান গাইলেন। হ্যাঁ, কাজেই আমাদের বৈষ্ণবের বন্দনা করতে হবে। এবার পুণ্ডরিক বিদ্যানিধির কাছে উনি ইচ্ছা প্রকাশ করলেন, আপনাকে আমি গুরু হিসাবে লাভ করতে চাই, আপনি আমাকে শিষ্যত্ব প্রদান করুন। শিষ্য কথার অর্থ কি? যাকে শাসন করা যায় তিনি হচ্ছেন শিষ্য। শিষ্য কথার অর্থ হচ্ছে যাকে শাসন করা যায়। শিষ্য কথার অর্থ সেই নয় যে গুরুর কাছ থেকে সবসময় প্যাম্পারিং পাবে, গুরু সবসময় আদর করবে, স্নেহ করবে, হ্যাঁ, সে মানে শিষ্য নয়। শিষ্য হচ্ছে সে যে গুরুর কাছ থেকে ভৎসনা পেলেও, তিরস্কার পেলেও, বকা পেলেও সেই গুরুর চরণে আঁকড়ে পড়ে থাকবে, শিষ্য হচ্ছে তিনি। সে মতো শিষ্য হতে চাইলেন আমাদের গদাধর পণ্ডিত। তিনি বললেন যে আপনাকে আমি গুরু হিসাবে লাভ করতে চাই, আপনি আমাকে শিষ্যত্ব প্রদান করুন। এবং এই ইচ্ছার কথা মুকুন্দ দত্ত তখন গদাধর পণ্ডিতের হয়ে জানালেন কাকে? গৌরাঙ্গ মহাপ্রভুকে। মহাপ্রভু এই কথা শুনে, গদাধর পণ্ডিতের এহেন ইচ্ছার কথা শুনে উনি বলেন, হরি বল, অপূর্ব সুন্দর সিদ্ধান্ত, দারুণ সিদ্ধান্ত নিয়েছে আমাদের গদাধর। অবশ্যই এই গুরু হিসাবে যখন গ্রহণ করে গুরু সেবা করবে, আস্তে আস্তে গদাধর প্রথম দিনের প্রথম দর্শনে পুণ্ডরিক বিদ্যানিধির শ্রীচরণে যে অপরাধ করেছিলেন সেই অপরাধ আস্তে আস্তে খণ্ডন হবে।
তাহলে গুরু সেবা করতে হবে। আমাদের শিক্ষাগুরু আরেকটা শিক্ষাও দেন যে যে বৈষ্ণবের চরণে অপরাধ হয়ে গেছে সেই বৈষ্ণবকে সেবার মাধ্যমে তুষ্ট করতে হবে, তাই না? এমনি তো যে কোনো বৈষ্ণবকে আমাদের উচিত কি সেবার মাধ্যমে তুষ্ট করা। গুরুর কাছে গিয়ে আমাদের বারবার বলতে হবে না গুরুদেব আমাকে কৃপা করুন, গুরুদেব আমাকে কৃপা করুন, গুরুদেব আমাকে কৃপা করুন। এই কথাটা বড্ড ঘ্যান ঘ্যান লাগে, তাই না? কিন্তু আমরা যদি গুরুদেবকে সেবা করি, গুরুদেবের মধ্য থেকে এমনি কৃপা নিরন্তর অবিরত বর্ষণের মতো বৃষ্টির ধারার মতো বর্ষিত হবে নিরন্তর, তাই না? কৃপা কথার অর্থ কি? কৃপা কথার অর্থ হচ্ছে করে পাওয়া। তাহলে আমি কিছু করলাম না, আমি আদৌ কোনো সেবা করলাম না, বারবার আমি হাত জোর করে বললাম গুরুদেব একটু কৃপা করবেন, গুরুদেব একটু কৃপা করবেন, এটা কি আদৌ কৃপা চাওয়ার প্রকৃত পন্থা? কৃপা মানে হচ্ছে করে পাওয়া। সেবা করলে এমনি গুরুদেব বা বৈষ্ণবরা কৃপা করবেন, তাদের আশীর্বাদই আমাদের উপরে কৃপা রূপে বর্ষিত হবে। ঠিক আছে? এবার তো তাহলে দেখো একটা জিনিস একটুখানি আমি যোগ সাধন করে দিই। তাহলে মহাপ্রভুর গুরুদেবকে ঈশ্বর পুরীপাদ, ঈশ্বর পুরীপাদের গুরুদেবকে মাধবেন্দ্র পুরীপাদ, সেরকমই গদাধর পণ্ডিতের গুরুদেবকে পুণ্ডরিক বিদ্যানিধি। তাহলে গুরু গদাধর পুণ্ডরিক বিদ্যানিধির গুরুদেবকে মাধবেন্দ্র পুরীপাদ। তাহলে দুই দিক থেকে গৌরাঙ্গ মহাপ্রভু এবং আমাদের গদাধর পণ্ডিত দুজনেরই পরম গুরুদেব কে হলেন? মাধবেন্দ্র পুরীপাদ। ক্লিয়ার? বুঝতে পেরেছো লিঙ্কটা? তাহলে দুই দিক থেকে আমাদের পরম গুরু কে হলেন? মাধবেন্দ্র পুরীপাদ, তাই তো ওনাদের দুজনের? আচ্ছা, এবার মাধবেন্দ্র পুরীপাদের শিষ্য পুণ্ডরিক বিদ্যানিধির কাছ থেকে দীক্ষা নিলেও গদাধর পণ্ডিতের অনুরাগটা কিন্তু সর্বক্ষণ ছিল তাদের প্রতি। আচ্ছা, এখানে একটা হোয়াইট বোর্ড দেখাচ্ছে, কেন আমি ঠিক বুঝতে পারিতেছি না, যাই হোক ওটা আমি হাটিয়ে দিলাম। আমাকে কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না, একটা হোয়াইট বোর্ড আসছে, তাই তো? ঠিক আছে, গলা শোনা যাচ্ছে তো? হ্যাঁ, তাহলে গলাটাই ফলো করো এখন আপাতত। মনে হয় ওটা কোনো একটা কিছুর জন্য হচ্ছে, যাই হোক। ও বাবা, আবার তো আমি সত্যি কথা বলতে কি টেকনিক্যাল বিষয় আমি খুব একটা বুঝি না। আমাদের আমাদের শুদ্ধ সেবিকা আমাদের রাজশ্রী মাতাজি রয়েছেন, উনি এই দিকগুলো একটু ভালো করে মেনটেন করেন, সবকিছু দেখেন। তো এবার গৌরাঙ্গ মহাপ্রভুর অনুরাগ ছিল কার প্রতি? সরি, আমাদের গদাধর পণ্ডিতের অনুরাগ ছিল গৌরাঙ্গ মহাপ্রভুর প্রতি। তিনি গৌরাঙ্গ একেবারে ছায়া সঙ্গী হয়ে থাকতেন, এবং গৌরাঙ্গ মহাপ্রভু যে সন্ন্যাস নেবেন সেটা কিন্তু উনি ওনার মা বা ওনার স্ত্রীকে জানানোর আগেও কিন্তু উনি গদাধরকে জানিয়েছিলেন। গদাধর অনেক বোঝানোর চেষ্টা করেছিলেন যে দেখো, সংসারে থেকেও বৈরাগ্য ভাব নিয়ে থাকা যায়, সংসারে থেকেও গোবিন্দের ভজনা করা যায়, কৃষ্ণ ভজনা করা যায়, তুমি সংসার পরিত্যাগ করো না। তোমার মাতা এমনিতেই তোমার বড় ভ্রাতা বিশ্বরূপকে হারিয়ে, এবার যদি তিনি বিশ্বম্ভরকেও হারায়, আমরা জানি নিমাই পণ্ডিতের একটা ভালো নাম, জগন্নাথ মিশ্রের দেওয়া নাম হচ্ছে বিশ্বম্ভর, তাই না? তাই বিশ্বরূপকে হারিয়ে যদি এবার তার একমাত্র নয়নের মণি বিশ্বম্ভরকেও হারায়, তুমিও যদি সংসার ছেড়ে বিবাহী হয়ে চলে যাও, তাহলে মাতা সচিমাতাকে এই ধরাধামে ধরে রাখা যাবে না। তুমি এত বড় বেদনা তাকে দিও না, তুমি সংসারের থেকে তুমি বৈরাগ্যের মূর্ত প্রতীক হয়ে থাকো, তাও তুমি সন্ন্যাস নিও না। কিন্তু আমরা দেখতে পাই, সেটা আমরা চৈতন্য মহাপ্রভুর কীর্তনের সময় তখন আমরা বলবো যে মহাপ্রভু কি কি কারণে সন্ন্যাস নিয়েছিলেন। অনেকগুলো বাস্তব দৃষ্টান্ত সামনে আসে যেই যেই কারণে তখন মহাপ্রভু সন্ন্যাস নেওয়াটাকে বাধ্যতামূলক ধরেছিলেন। তো মহাপ্রভু একদম বদ্ধপরিকর ছিলেন যে তিনি সন্ন্যাস গ্রহণ করবেন, এবং গদাধর পণ্ডিত যখন বুঝতে পারলেন যে না, মহাপ্রভুকে যদি আমি সন্ন্যাস গ্রহণে বাধা দিই তাহলে মহাপ্রভু আমাকে আরো বেশি অ্যাভয়েড করবে। আজকে নিজেদের দিয়ে বিচার করি তো, আমার বোজম ফ্রেন্ড, আমার বেস্ট ফ্রেন্ড হয়তো কোনো একটা সিদ্ধান্ত নিল, হয়তো বললো আমি সঞ্চয়িতাকে দিয়ে বলি, সঞ্চয়িতা ভাবো তোমার বেস্ট ফ্রেন্ড হয়তো বললো আমি ক্যারাটে শিখবো, ঠিক আছে? সেখানে হয়তো তুমি বললে না না, তোর ক্যারাটে শিখে লাভ নেই,
হাড়গোড় ভেঙে যাবে, নাকটা ভেঙে যাবে, কি দরকার? তুই এমনি রাস্তায় একটা লাঠি নিয়ে চলবি, যদি কেউ তোকে অ্যাটাক করে তাহলে তুই লাঠি দিয়ে পেদাবি? হ্যাঁ, তুমি হয়তো সেই বন্ধুকে বারবার তুমি আটকাচ্ছ। তোমার বেস্ট ফ্রেন্ড তখন কি হবে? একবার, দুবার, তিনবার শুনতে শুনতে তখন কি হবে? বিরক্ত হবে। আর মনে মনে কি ভাববে? তো এই সঞ্চিতার সঙ্গে আর কথাই বলবো না, ও আদৌ আমার বেস্ট ফ্রেন্ড না, ও আমার মনের কষ্টটাই বোঝে না, ও আমার মনের ইচ্ছাটাই বোঝে না। তো আমি ক্যারাটে শিখতে চাইছি, ও এত বাধা দিচ্ছে, আমি ওর সঙ্গে কথাই বলবো না। তাই না? হয় না? সেরকমই মহাপ্রভুর সঙ্গে হয়েছিল। তখন গদাধর পণ্ডিত ভাবছে, না বাবা, ওকে যদি আমি বেশি বাধা দিই তাহলে কি হবে? ও আমাকে পরিত্যাগ করতে পারে, তাহলে তালে তাল দিয়ে চলাই ভালো। এবার কি হলো? মহাপ্রভু তো সন্ন্যাস নিলেন। গদাধর পণ্ডিত ভাবলেন যে কি করে মহাপ্রভুর নিত্য সঙ্গী হওয়া যায়। তার তো একটাই উদ্দেশ্য। গদাধর পণ্ডিতের কি উদ্দেশ্য? সর্বক্ষণ গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গ লাভ। তার আর জীবনের কোনো টার্গেট নেই, এই একমাত্র এই মহাপ্রভুর সঙ্গ পেলেই আমার সব পাওয়া হবে। তখন গদাধর পণ্ডিত একটা মাথায় নিলেন, পরিকল্পনা করলেন। উনি বললেন মহাপ্রভুর কাছে যে আমিও সন্ন্যাস নিতে চাই। আর কি সন্ন্যাস? তার আগে আমরা বলি, সচিমাতার নির্দেশে আমাদের মহাপ্রভু কোথায় থাকবার কথা সিদ্ধান্ত নিয়েছিলেন? কোন ধামে থাকবার কথা সিদ্ধান্ত নিয়েছিলেন? গৌরব বলবে। গৌরব বলো তো। হরে কৃষ্ণ মাতাজি। হরে কৃষ্ণ। মহাপ্রভু পুরী ধামে ছিলেন। একদম, সচিমাতা বলেছিল, ঠিক আছে বাবা, তুই যখন সন্ন্যাস নিয়েই নিয়েছিস, তুই যখন সংসার ছেড়ে বেরিয়েই যাবি, বেশি দূরে যাস না, অন্তত আমার একটু হলেও কাছাকাছি থাক। পুরী ধামে, শ্রীক্ষেত্র পুরী ধাম, জগন্নাথের ধাম পুরী ধামে তুই থাক তাহলে। এবং মহাপ্রভু তখন সচিমাতাকে সেই কথাও দিয়েছিলেন যে মা গো, ঠিক আছে তাই হবে, আমি শ্রীক্ষেত্র পুরী ধামেই থাকবো। তখন গদাধর পণ্ডিত ছক কষলেন এবং পরিকল্পনা করলেন, আচ্ছা তাহলে সচিমাতার কথায় তো আমাদের মহাপ্রভু সবসময়ই কোথায় থাকবে? পুরী ধামে থাকবে। এবং মায়ের কথা তিনি তো নড়চড় করতে দেবেন না। তাহলে আমি যদি এই শ্রীক্ষেত্র পুরী ধামেই যদি পার্মানেন্টলি থাকার একটা ব্যবস্থা করে নিতে পারি, তাহলে সেটা অনেক বেশি উত্তম হয়। বুঝতে পারছো গদাধর পণ্ডিত কিভাবে প্ল্যানিংটা করছেন? তখন গদাধর পণ্ডিত মহাপ্রভুর কাছে বললেন যে আমি সন্ন্যাস দীক্ষা নিতে চাই। এবং কি সন্ন্যাস দীক্ষা? ক্ষেত্র সন্ন্যাস। বিশেষ করে পয়েন্ট করবে, ক্ষেত্র সন্ন্যাস। ক্ষেত্র সন্ন্যাস। ক্ষেত্র সন্ন্যাস কথার অর্থ হচ্ছে যিনি শ্রীক্ষেত্র পুরীধাম ছেড়ে কোথাও বেরোতে পারবেন না। ক্ষেত্র সন্ন্যাস লাভ করার পরে সেই সন্ন্যাসী শ্রীক্ষেত্র পুরীধাম থেকে অন্য কোথাও যেতে পারবেন না। ক্ষেত্র সন্ন্যাস মানে আমি ক্ষেত্রতেই, শ্রীক্ষেত্রতেই থাকতে হবে তাকে। মানে আমি আজকে থেকে শপথ গ্রহণ করলাম যে আমি এই শ্রীক্ষেত্র পুরী ধামেই থাকবো। কারণ গদাধর পণ্ডিত দেখলেন যে মায়ের কাছে বচন দিয়েছেন আমাদের মহাপ্রভু, চৈতন্য মহাপ্রভু। তাহলে চৈতন্য মহাপ্রভু তো নিজেই শ্রীক্ষেত্র থেকে কোথাও যাবেন না, তাহলে আমি শ্রীক্ষেত্র পুরী ধামেই একটা পার্মানেন্ট ঠিকানা বানিয়ে নিই। এবং পরবর্তী সময় দেখা যায় যে এই ক্ষেত্র সন্ন্যাস নিয়ে চললো। এবার আস্তে আস্তে দেখা গেল গদাধর পণ্ডিত শ্রীক্ষেত্র পুরী ধামে একটা ওনার কুটির রইল। এবং শ্রীক্ষেত্র পুরী ধামে আমরা যে স্বর্গদ্বার বলে যে জায়গাটা দেখি, তার আশপাশেই কাছাকাছি রয়েছে আমাদের হরিদাস ঠাকুর, নামাচার্য হরিদাস ঠাকুরের ভজন কুটির, তাই না? সিদ্ধ বকুল তলায়, সেই সিদ্ধ বকুল নাম পাও না তোমরা, শুনতে পাও না? সেই সিদ্ধ বকুল, সেখানে নামাচার্য হরিদাস ঠাকুর থাকতেন। তো এই গদাধর পণ্ডিত, নামাচার্য হরিদাস ঠাকুর, ভগবান চৈতন্য মহাপ্রভু, আরো অন্যান্য পার্ষদ বর্গ যারা তখন শ্রীক্ষেত্রতে থাকতেন, তাদেরকে নিয়ে মহাপ্রভু নীলাচলের সমুদ্র তট বরাবর ক্রমশ হরিনাম সংকীর্তন করছেন
আর উদ্দণ্ড নৃত্য করতে 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 এগিয়ে যাচ্ছে। চটক পর্বত আমাদের এই শ্রীক্ষেত্র পুরীধামেরই একটা জায়গা, চটক পর্বত। পর্বতটার নাম কি? চটক পর্বত। চটক, চটক পর্বত। এই চটক পর্বতের কাছাকাছি হঠাৎ করে মহাপ্রভু স্তব্ধ হয়ে দাঁড়িয়ে পড়েন। দাঁড়িয়ে গিয়েই সেখানকার একটা নির্দিষ্ট জায়গার বালুকা রাশি, বালি আমরা কি জানি, সমুদ্র মানে সি বিচে কি পাওয়া যায়? প্রচুর পরিমাণে পর্যাপ্ত বালি পাওয়া যায়। সেই বালি উনি নিজের নখের আঁচড় দিয়ে দিয়ে তাকে সরানোর চেষ্টা করলেন, এবং উনি কোন বিগ্রহ তুলে আনলেন? একদম কালো কোষ্ঠী পাথরে গোপীনাথ বিগ্রহ। যেই গোপীনাথ বিগ্রহ আজকে শ্রীক্ষেত্র পুরীধামের নিকটস্থ টোটা গোপীনাথ অঞ্চলে সেবিত। টোটা গোপীনাথ কেন বলা হচ্ছে? টোটা কথার অর্থ কি কেউ জানো? টোটা কেন বলা হচ্ছে? অনেকে তো পুরী গেছো, সেখানে কি মনে পড়ে কোনো গাইড কিছু বলেছিলেন, বা টোটা গোপীনাথ দর্শন করতে গিয়ে টোটা কথার মানে জেনেছো? কারোর কিছু মনে পড়ছে? টোটা কথার অর্থ হচ্ছে বাগান। ওই চটক পর্বতের ধারেই একটা বাগান অঞ্চলে, একটা সুন্দর বাগানের মধ্যে এই গোপীনাথকে স্থাপন করে দিলেন কে? মহাপ্রভু। এবং গদাধর পণ্ডিতকে দায়িত্ব দিলেন যে তুমি আজকে থেকে এই গোপীনাথের সেবা দায়িত্ব গ্রহণ করলে। গদাধর পণ্ডিত দেখলেন গৌরাঙ্গ মহাপ্রভুর এটাই নির্দেশ, মহাপ্রভুর নির্দেশ তিনি অক্ষরে অক্ষরে পালন করবার ইচ্ছার্থে উনি কি করলেন না, সেই টোটা গোপীনাথের সেবা নিজে কাঁধে তুলে নিলেন, পরম আগ্রহে, পরম ভালোবাসায়, পরম প্রেমে। এবং টোটা গোপীনাথের সঙ্গে আরো দুজন কোষ্ঠী পাথরের বিগ্রহ উঠে আসেন। একজন হচ্ছেন শ্রীমতী রাধা ঠাকুরানী, আরেকজন হচ্ছে ললিতা সখী। এবং টোটা গোপীনাথ দর্শন করতে গেলে কেউ, তোমাদের মধ্যে এমন কেউ আছে টোটা গোপীনাথ দর্শন করেছো সাক্ষাৎ? কেউ আছো? এমন কেউ আছো? হ্যান্ড রেজ করো তো। টোটা গোপীনাথ, আদ্রিকা, টোটা গোপীনাথ দর্শন করেছো বাবা? আচ্ছা, টোটা গোপীনাথ দর্শন করতে গেলে দেখবে টোটা গোপীনাথ, গোপীনাথের পাশে দুপাশে একদিকে রাধা ঠাকুরানী, টোটা গোপীনাথের বাম পাশে রাধা ঠাকুরানী, ডান পাশে ললিতা সখী অবস্থান করছেন, এবং দুজনেই হচ্ছেন কোষ্ঠী পাথরের, কালো, একদম কালো। আচ্ছা, কালো কেন হলো? রাধা রানীর বিগ্রহ কোনো জায়গায় কি কালো দেখো সাধারণত? তোমরা বলো তো। আমরা কৃষ্ণকে বরং কালো দেখি, আমাদের মায়াপুরে কি দেখি, কি দর্শন করি? কৃষ্ণ কালো, তাই না? কিন্তু রাধা রানী কি একেবারে শ্বেত শুভ্র। বা আমরা বসন্ত পঞ্চমীর দিন দেখি রাধা রানীর সমগ্র শ্রীঅঙ্গ একদম সুন্দর পিতাভ বর্ণের, একদম সুন্দর হলুদ বর্ণের, তাই না? তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী আমরা কি বলি প্রণাম মন্ত্রে? তপ্ত কাঞ্চনা গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানু সুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে। তাহলে তপ্ত কাঞ্চনের মতো তার বর্ণ, সে তো শুভ্র, একদম অপূর্ব সুন্দর ফর্সা টুকটুকে গায়ের রং। তাহলে কেন রাধারানী কৃষ্ণ বর্ণের ওটা গোপীনাথে? এবং ললিতা সখীও তাই, ললিতা সখীও তো রাধারানীরই একটা বিস্তার, তাহলে তারও তো বর্ণ একদম শ্বেত শুভ্র। বলা হয় তারা নাকি কৃষ্ণ ভাবে তারা নিজেরাও কৃষ্ণের বর্ণ ধারণ করেছিলেন। টোটা গোপীনাথের সঙ্গে যে রাধারানী এবং ললিতা সখী দর্শন পাই, তারাও কৃষ্ণ ভাবে কৃষ্ণের বর্ণ লাভ করেছিলেন। বোঝা গেছে? এবার দেখা যায় যে সেই টোটা গোপীনাথের সেবা দায়িত্ব গদাধর পণ্ডিত নিজে কাঁধে তুলে নিলেন গৌরাঙ্গ মহাপ্রভুর ইচ্ছার্থে। এবার গৌরাঙ্গ মহাপ্রভু নিজের সন্ন্যাস গ্রহণের 5 বছর যখন অতিক্রান্ত হয়ে গেল, উনি সিদ্ধান্ত নিলেন কোথায় যাবেন? বৃন্দাবন যাবেন, বৃন্দাবন দর্শনে যাবেন। মহাপ্রভু সিদ্ধান্ত নিলেন যে এবার আমি কিছুদিনের জন্য হলো বৃন্দাবন দর্শনে যাব।
গদাধর পণ্ডিতেরও ইচ্ছে হলো যে আমার মহাপ্রভু যদি যায় তাহলে আমারও কোথায় যেতে হবে? বৃন্দাবন যেতে হবে। সবসময় ফলো হিম, আমরা বলি না ফলো হার বা ফলো হিম, সেরকম আর কি। তো গদাধর পণ্ডিতের তো একটাই টার্গেট ছিল, গৌরাঙ্গ মহাপ্রভুকে একদম অন্ধভাবে ফলো করা, অন্ধভাবে অনুসরণ করা, তার ছায়া সঙ্গী হওয়া। তাহলে মহাপ্রভু যাবে, তাহলে ইজ ইকুয়াল টু এটাও ঠিক যে অটোমেটিক্যালি গৌরাঙ্গ গদাধর পণ্ডিতও যাবে। কিন্তু তোমরা বলো তো, গদাধর পণ্ডিত কি যেতে পারেন? গদাধর পণ্ডিত একটা শর্ততে বেঁধে রয়েছেন। কি শর্ত? যারা ক্লাস ভালো করে শুনেছো তারা বলতে পারবে। হ্যাঁ, আমাদের সঞ্চয়িতা বলবে। সঞ্চয়িতা, গৌরবও হ্যান্ড রেজ করেছে। আচ্ছা, আমরা একটু সঞ্চয়িতাকে চান্স দিই। হুম, মনীষও আছে, নীলাদ্রিও আছে। আচ্ছা দেখি, আজকে আমরা সবার কাছ থেকে উত্তর নেব। সঞ্চয়িতা বলো তোমার না, হরে কৃষ্ণ কি শর্ত মাতাজি, উনি বাধা? দণ্ডবত প্রণাম। হরে কৃষ্ণ, দণ্ডবত প্রণাম। হ্যাঁ মাতাজি, গদাধর পণ্ডিত মানে ক্ষেত্র সন্ন্যাস ধারণ করেছিলেন, যে তিনি পুরী ধামের বাইরে যেতে পারবেন না। আচ্ছা গৌরব, সঞ্চয়িতা কি ঠিক পয়েন্ট বলেছে? হ্যাঁ মাতাজি ঠিক বলেছে, কিন্তু আরেকটা পয়েন্ট হয়েছে যে মহাপ্রভু বলেছিল গদাধর পণ্ডিতকে টোটা গোপীনাথের সেবা করতে। আচ্ছা নীলাদ্রি, তোমার উত্তর জানতে চাই। মাতাজি দুটাই ঠিক। দুটোই ঠিক। আচ্ছা মনীষ, হ্যান্ড রেজ করে বাচ্চা আমার হাত নামিয়ে চলে গেছে। দেখছে মাতাজি সবাইকে জিজ্ঞেস করছে, আমাকে জিজ্ঞেস করছে না। মনীষ বলবে? প্রণাম। ধন্যবাদ প্রণাম। ঠিক। ঠিক বলেছে? হ্যাঁ। দুই বন্ধু একদম ঠিক বলেছে, তিন বন্ধুই একদম ঠিক বলেছে, তাই তো? একদম ঠিক, একদম ঠিক। সত্যি তোমরা খুব সুন্দর মন দিয়ে ক্লাস শ্রবণ করো। এই জন্যই বলি তোমরা ভীষণ 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 স্পেশাল চাইল্ড। তোমরা ভগবানের যে কত প্রিয়, যে তোমরা কত মন দিয়ে ক্লাস শ্রবণ করো। একদম ঠিক। সঞ্চয়িতা যে পয়েন্টটা বলেছে যে গৌরাঙ্গ মহাপ্রভুর কাছে আমাদের গদাধর পণ্ডিত ইচ্ছা প্রকাশ করেছিলেন ক্ষেত্র সন্ন্যাসীর, যে তিনি শ্রীক্ষেত্র পুরীধাম থেকে কোথাও বেরোতে পারবেন না, এই শর্তাধীন হয়েই তিনি ক্ষেত্র সন্ন্যাস লাভ করেছেন। সঞ্চয়িতার পয়েন্ট অ্যাবসলিউটলি রাইট। তার সঙ্গে গৌরব আরেকটা পয়েন্ট যে অ্যাড করেছে, ওটাও দারুণ অথেন্টিকেটেড একটা পয়েন্ট, যে টোটা গোপীনাথের সেবা। আমরা কি জানি? যার জন্য আমাদের ইসকনের আচার্য বর্গ সবসময় বলেন কি, বিগ্রহ সেবা অনেক কঠিন, বিগ্রহ সেবায় অনেক সেবা অপরাধ থেকে যায়। এর জন্য আলেখ্য সেবা আমাদের অনেক বেশি সেফ। কেন? কারণ আলেখ্য মানে যেই বিগ্রহের আলেখ্য বা পটচিত্র আমরা সেবা করছি, সেই আলেখ্যর যিনি বিগ্রহ, তিনি তো মন্দিরে সেবা পাচ্ছেন, তাই না? যেমন আমাদের গৃহ মন্দিরে সববার হয় মায়াপুরের আলেখ্য রয়েছে, মায়াপুরের ঋষি বিগ্রহের আলেখ্য আছে, আছে না? একদম। কারণ হয়তো বৃন্দাবনের ইস্কন মন্দিরের ভগবানের যুগল কিশোরের আলেখ্য রয়েছে, কারোর হয়তো কলকাতা ইস্কন মন্দিরের আলেখ্য রয়েছে, আছে না? তার মানে কি, সেই আলেখ্যর মধ্যে যিনি শ্রী বিগ্রহ, তিনি তো সেই মন্দিরে সেবা পাচ্ছেন। হ্যাঁ, কিন্তু আমি যদি সাক্ষাৎ বিগ্রহ আনি, তাহলে সেই বিগ্রহকে আমাকে নিরন্তর প্রতিদিন সুন্দরভাবে শুদ্ধভাবে সেবা দেওয়াটা বাঞ্ছনীয়। বিগ্রহ সেবার অনেক নিয়ম, বিগ্রহ সেবায় অনেক বেশি কমিটমেন্ট দরকার, অনেক বেশি দায়িত্ব বোধ থাকতে হয়, তাই না? সেই জন্যই আমাদের আচার্যবর্গরা বলেন, দেখুন আপনারা হয়তো পরিক্রমায় বেরোতে পারেন, ধাম দর্শনে বেরোতে পারেন, বা কোনো কারণে কোনো আত্মীয় পরিবারের বর্গের বাড়িতে যেতে পারেন, তাহলে সেই ক্ষেত্রে বিগ্রহকে কিভাবে সেবা দেওয়া যায়। হুম, যে যদিও বা সেগুলোরও শাস্ত্রীয় কিছু বিধান আছে, তবুও টোটা গোপীনাথ একজন জাগ্রত বিগ্রহ, স্বয়ং ভগবান মহাপ্রভুর হাতে টোটা গোপীনাথ উঠে এসছেন। হুম, তাহলে টোটা গোপীনাথের সেবা নিরন্তর হওয়াটা বাঞ্ছনীয়। তাহলে সেই টোটা গোপীনাথের সেবা ব্যাহত হবে যদি গদাধর পণ্ডিত গৌরাঙ্গ মহাপ্রভুর ছায়ার সঙ্গী হন, ঠিক কিনা? এবার কথা হচ্ছে, কথায় কথায় আমাদের এখন 8:48 বাজে। এরপরে হয়তো তোমাদের কারোর কিছু প্রশ্ন থাকতে পারে,
সঞ্চয়িতা টাইমটা দেখে নিল, আরে সত্যি 8:48 বাজে, কি করে এত তাড়াতাড়ি সময় চলে গেল, তাই না? তো যাই হোক, আমরা পরবর্তী যেই ক্লাসটা পাবো সেই ক্লাসে আমরা গদাধর পণ্ডিতের এই লীলা থেকে শুরু করব। যে এরপরে সিদ্ধান্তটা কি হলো, তাহলে গদাধর পণ্ডিত কি গৌরাঙ্গ মহাপ্রভুর ছায়াসঙ্গী হয়ে বৃন্দাবন যেতে পারলেন নাকি যেতে পারলেন না? ঠিক আছে, এটা তাহলে আমরা নেক্সট ক্লাস থেকে এটা শুরু করব। হ্যাঁ, তাহলে আজকের মতো আমরা এখানে ক্লাসটা সমাপ্ত করব। তার আগে আমরা একটুখানি দেখে নিই, যদি তোমাদের কিছু প্রশ্ন থাকে তাহলে তোমরা হ্যান্ড রেজ করে প্রশ্ন করতে পারো, আর যদি কোথাও প্রশ্ন না থাকে তাহলে আমরা বৈষ্ণব প্রণাম দিয়ে, যেহেতু আমাদের ক্লাস অলরেডি অনেকক্ষণ ইলংগেটেড, অনেক বড় ক্লাস হয়ে গেছে, তো আমরা এখানে অন্তিম টানতেই পারি তাহলে এবারের মতো। তা তোমরা যদি বলো যে প্রশ্ন আছে, কারোর কি কোনো প্রশ্ন আছে? আপাতত কিছু মাথায় আসছে যে কিছু প্রশ্ন করার মতো? যদি নাও থাকে এখন কোনো সমস্যা নেই, পরবর্তী সময় তোমাদের যদি কোনো প্রশ্নের উদ্রেক হয় যে এই সেই জায়গাটা যদি একটু জিজ্ঞেস করতাম মাতাজিকে, তাহলে ভালো হতো, তাহলে সেটা তোমরা গ্রুপে শেয়ার করো, কেমন? বা আমাকে পার্সোনালিও তোমরা ইনবক্সে মেসেজ করতে পারো, ঠিক আছে? তাহলে এখন আমরা বৈষ্ণব প্রণাম নিবেদন করে আমাদের ক্লাস আজকের মতো এখানেই পরিসমাপ্ত করছি। হ্যাঁ, বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। হরে কৃষ্ণ।